হাই গাইস, তোমাদের সাথে আমি আমাদের ঈদের ঘোরাঘুরি নিয়ে একটু শেয়ার করতে চাই। আর এটা তো ঈদের পরের দিনের ভিডিও। আমি ভিডিওটা আপলোড করব করে কথা এডিট করব করে আর করা হয়ে ওঠে নাই, কারণ বিভিন্ন অসুস্থতার কারণে, ব্যস্ততার কারণে হোক, যে কোনো কারণে হোক, একটু দেরি হয়ে গেছে। তারপরে এই তো দেখো আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। তার আগে আমরা কতটুকু দুষ্টুমি করতেছি, মা ছেলে মিলে দরজা তালা দেওয়ার একখানে তোমার। আর এই তো আমরা যেখানে ঘুরতে যাব ওই জায়গাটাতে চলে আসছি, আর মাঝখানের ওই বিষয়টা আর তোমাদের সাথে আমি শেয়ার করি নাই, কারণ ভাবছি যেখানে যাব সোজা ওই দিকে যাইয়েই ওই জায়গাটাতেই তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো। আর তোমরা গেস করো তো আমি কোথায় আসছি। হ্যাঁ বন্ধুরা, এটা হলো বিখ্যাত সেই উদয়পুর। আগে ঠিকানা নামে পরিচিত ছিল, আর এখন বর্তমানে এটাকে উদয়পুর নাম দিয়েছে। আর সেই উদয়পুরে আমরা চলে আসছি ঈদের ছুটি কাটানোর জন্য। আর আমার আর অনেকক্ষণ যাবতই এইখানে গেটে এসে দাঁড়িয়ে আছি, আর দেখো গেটের পরিস্থিতি, মানে কি পরিমাণ যে মানুষের ভিড় জমে আছে, মানে আমি তো অবাক হচ্ছি। যাই হোক বাপু, কোনো রকম আমি গেটের ভিতরে ঢুকলাম। অবশেষে এখন টিকিটের জন্য দেখো আবার কত পারাপারি, কত দস্তাদস্তি শুরু হচ্ছে। অবশেষে টিকিট মানে কিভাবে নেব, খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। আর এই তো অবশেষে আমাদের টিকিটও, ভিতরে ঢোকার টিকিট হাতে পেয়ে আমাদের আর হুঁশ নাই কখন ঢুকবো ভিতরে। এই তো দেখেন আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। আর টিকিটটা আমরা কিসের নিলাম, খাবারের টিকিট নিলাম না ভিতরে ঢোকার টিকিট নিলাম, এটা আর আমাদের জানা ছিল না। আমাদের মানে লক্ষ্য ছিল ভিতরে ঢুকবো এটাই, আর ভিতরে ঢুকে গেছি। তারপরে কি হয় এটাই দেখেন। আমি তো ভিতরে ঢুকে আর আমার মানে হুঁশ নেই, এত ফুলের মাঝখানে আমি। তাই আমি কি করলাম, একটুখানি আমি এদিক সেদিক ঘুরতেছি, ভিডিও করতেছি, আপনাদের সাথে শেয়ার। আর এই তো আমরা দুজনে মিলে কত সুন্দর নায়ক নায়িকার পার্ট নিয়ে সেটা সুন্দরভাবে ভিডিও করতেছি, কত সুন্দর পোস্ট নিতেছি, এটা সেটা করতেছি। খুবই মানে আনন্দ করতেছি। আমরা তো আর ভিতরে আর যাচ্ছি না, বাহিরেই সব ঘোরাঘুরি করতেছি। গাইস এখানে দেখেন, এই তো আমরা নায়ক আলমগীর আর নায়িকা শাবানা মিলে ঘোরাফেরা করতেছি, ওদের মতো হাতে হাত ধরে কত সুন্দর হাঁটতেছি, খেলতেছি, আমরা আমাদের মতো চলতেছি। খুব সুন্দরভাবে দেখেন ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এই তো অবশেষে চলে আসলাম আমাদের সে কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে, মানে খাওয়ার জন্য। খাবারের জায়গায় চলে আসছি সারাটা দিন ঘোরাঘুরি করে। পেটে তো অনেক ক্ষুধা লেগেছে ভাই, মানে বলার বাইরে। আমরা তো আর জানতাম না যে মানে খাবারের টিকিট আলাদা আর ঢোকার টিকিট আলাদা। আর ঢোকার টিকিট যে প্রতি মাথা পিছু 500 করে, তা বলার বাহিরে। আমি অবাক হয়ে গেলাম, 500 করে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পরে আমরা অবশেষে খাওয়ার টেবিল খালি পাইলাম। তাই অবশেষে দুইজনের চেয়ারে আমরা চারজন বসি। যে আপনি দেখেন বসার পরে যখন আমরা খাবারের লিস্ট বাইর করছি, মেনু বাইর করছি, দেখেন যে কত বড় লম্বা একটা রিসিট। আর এই রিসিট দেখার পরে ওরা বলতেছে যে এটা খাবারের রিসিট না, এবং এটা শুধু ভিতরে ঢোকার রিসিট। তখন বলেন তো মনটা কি হয়, মেজাজটা মানে পেটের ক্ষুধায় পেট চুচু করতেছে। বেজে গেছে 3টা। 1-1.5 ঘন্টা ওয়েট করার পরে যদি বলে যে এটা ভাইয়া খাবারের টিকিট কাটা হয় নাই, এটা শুধু আপনারা